জয়তু শ্রীরাম ও কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকের কথামৃতের একটুখানি পূর্ণ কুম্ভের অমৃত খনি এই পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব বা ভাগ করে নেব। সেটা হচ্ছে জীবনের উদ্দেশ্য কি। ভগবান শ্রীরামকৃষ্ণ এই বিষয়ে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটাই আমি আপনাদের সাথে ভাগ করার চেষ্টা করব। দেখুন, 18ই আগস্ট 1833 ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়িতে আসিয়াছেন। সেখানে অবতার তত্ত্ব বুঝাইবার সময়ে জীবনের উদ্দেশ্য সম্পর্কে সুন্দর ব্যাখ্যা করিয়াছেন। সেই কথাই আজ সবার সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছা রইল। জয়তু শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বলছেন, অবতার পুরুষ লোকশিক্ষা দেওয়ার জন্য ভক্তি ও ভক্ত সঙ্গে নিয়ে পৃথিবীতে আসেন। তিনি বলছেন, বাড়ির ছাদে উঠতে গেলে আগে সিঁড়িতে অবস্থান করতে হয়, অর্থাৎ সিঁড়ি দিয়ে উঠতে হয়, কারণ সিঁড়ি ছাড়া ছাদে ওঠা যায় না। সেইরূপ ঈশ্বর দর্শনের জন্য আগে ভক্তি পথে থাকতে হবে। এই পথে থাকলে আস্তে আস্তে সমস্ত কামনা বাসনা নষ্ট হয়ে যাবে। প্রকৃত জ্ঞান লাভ করলে কেবলমাত্র ঈশ্বর দর্শনের বাসনাই মনে জেগে থাকবে, অর্থাৎ আমাদের চাহিদা সব নষ্ট হয়ে যাবে। কেবলমাত্র তখনই ছাদে উঠতে পারবো, অর্থাৎ আমরা ঈশ্বরকে জানতে পারবো, এটা তিনি বলছেন। ঠাকুর আরও বলছেন, ঝাঁপ দিলে হবেই হবে, অর্থাৎ ভক্তি সাগরে ঝাঁপ দিতে হবে, এবং ভক্তি সাগরে ঝাঁপ দিলে ভক্তের ভগবান ভক্তির টানে ভক্তের কাছে আসবেনই আসবেন। ঠাকুর বলছেন, সাধারণ মানুষ একটি ভালো বাগানে গিয়ে দেখার পরে বাগানের বর্ণনা করতে থাকে, কিন্তু ওই বাগানের মালিকের খোঁজ করে না। তাই তিনি সুন্দর উপমা দিয়ে বলছেন যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হল পৃথিবীতে থাকা এই জীবন বাগানের মালিকের খোঁজ করা এবং তার সাথে কথা বলা, অর্থাৎ ঈশ্বর দর্শন হলো জীবনের প্রকৃত উদ্দেশ্য। আমাদের সকলেই হচ্ছে এই উদ্দেশ্য, সকলের মধ্যেই আছে এবং সকলেরই আমাদের ভক্তিপথে থাকা উচিত। ভগবান শ্রীরামকৃষ্ণ এই শিক্ষাই আমাদেরকে দিচ্ছে। তো আমাদের এই আলোচনা যদি বন্ধু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেল ওয়ে টু ভক্তি মার্গাকে সাপোর্ট করার জন্যে একটু থাকবেন, সঙ্গে থাকবেন, তাহলেই ভালো হবে। নমস্কার।